منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث سيدنا أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة البردزبة الجوفي والبخاري رحمهم الله تعالى ونفعنا الله بعلومه وفيوده آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا الصلاة على النبي والسلام على الرسول الشفيع المبتهي ومحمد عربي. اللهم صل على سيدنا وعلى آل سيدنا يا رسول الله تدعني أمتانت عزيزا رهنما جملة مأواته. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. হযরত হাজিরিন ইকরাম, মহান আল্লাহর আল্লাহি দরবার লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ প্রতি মাসের ন্যায় এ মাসও ঐতিহ্যবাহী খালামুখ বাজার জামে মসজিদ মাসিক দরসে বুখারী শরীফ এর মাহফিল আমরা রে আল্লাহ বওয়ার তৌফিক দিছুন, আওয়ার তৌফিক দিছুন। এলাগি শুক্রিয়া তান এক মর্তবা ফরি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আমরা জানি আল্লাহর কালাম শরীফর বাদে যে কিতাব ও কিতাবও হইল সহি বুখারী শরীফ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিসে নববিয়া যত হদিস শরীফ হল তামাম হদিস শরীফ হল তনি তামাম হদিস শরীফ হল তনি শ্রেষ্ঠ যে হদিসর কিতাব, অগ্রাধিকার পাইছে যে ছয়খানা কিতাবে, এখান হইল ছয়খানা কিতাব। যে ছয়খান কিতাবরে খোয়া যায় সিহা সিত্তা, সিহা সিত্তা বিশুদ্ধ ছয়খানা কিতাব। আর ও বিশুদ্ধ ছয়খানা কিতাবর মাঝে প্রথম কিতাব সহি বুখারী শরীফ। লাগি আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা ফি সহিহিল বুখারী। আল্লাহর কিতাবর বাদে বিশুদ্ধ যে কিতাব ও কিতাবখানও সহি বুখারী শরীফ।
সহিহ বুখারী শরীফ। এই বুখারী শরীফর দর্শ আমরা যারা ওইয়া বই আমরার মনের মাঝে একটা টান থাকে যে এক মাস বাদে আরো মাস আল্লাহ আমরা তৌফিক দিতা। আমি বিগত মাসও ভূমিকা হিসাবে আপনার সামনে কিছু আলোচনা করছিলাম যে নেক আমলর প্রতি একটা টান যদি জন্মি যায় দিলর মাঝে, তাহলে বোঝা যাইব এই নেক আমলর মহব্বত আমার দিলর মাঝে আল্লাহ জাগা দিলাইছেন। আর নেক আমলর মহব্বত যার দিলর মাঝে জাগা হয়ে যাব, তাই আশা করতে পারেন এই নেক আমলর উপরে তানোর খাতেমা বিল খয়ের হয়ে যাব। আর খাতেমা বিল খয়ের যদি নেক আমলর উপরে হয়ে যায়, তাহলে আমরা জানি ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালা যার সব বালা তার। আমরা ও লালস খান মনলইয়া দুনিয়ার সফর আমরা করতাম যে আল্লাহ যদিও তেমন উত্তম কোনো আমল করতাম পারলাম না, তবে যতটুকু তুমি তৌফিক দিরায় আমরা তোমার দেওয়া তৌফিক মতো কিছু নেক আমলের উপরে আমরা অটল থাকতাম এবং ওই সমস্ত নেক আমলের উপরে আমরা খাতেমা হইত। যদি আল্লাহ দয়া করিলাইন আমরা রে, তাহলে আমরা এই আওয়া বওয়া জমিনের সফর সার্থক। আল্লাহ কবুল করুকা। মোহতরম হাজরিন, আমরা আলোচনা কিতাবুল জিহাদের উপরে চলে। আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদটা চলমান থাকব কিয়ামত পর্যন্ত। তাহলে বোঝা গেল যে জিহাদ ইসলামর এমন একটা বিধান, যখনই একজন ইমানদার এলায়ে কলিমাতুল্লাহ আল্লাহর কলিমা বুলন্দ করতে গিয়া তাইন বাধাপ্রাপ্ত হইবা, তখনও তান লাগি জিহাদ লাজিম। যখনই আল্লাহর কলিমা বুলন্দ রাখতে গিয়া তাইন বাধাপ্রাপ্ত হইবা, তখনই তান লাগি জিহাদ লাজিম। এ লাগি জিহাদ কোনো সময় মুলতবি নাই। হুজুরে ফরমাইন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলমান থাকব কিয়ামতর দিন পর্যন্ত। মোহতরম হাজিরিন, আজকে আমরা যে বাব পড়তাম এই বাব হইল বাবু সাবরি ইনদাল কিতাল। বিকালা হাদাসানা আব্দুল্লাহ ইবনু মুহাম্মদিন কালা হাদাসানা মুআওয়াইয়া ইবনু আমরিন কালা হাদাসানা আবু ইসহাক আন মুসা ইবনে উকবাতা আন সালিমিন আবিন নাদরি আন্না আব্দুল্লাহ হাবনা আবি আউফা কাতাবা ফাকারাতুহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজা লাকিতুমুহুম ফাসবিরু। ইমাম বুখারী সাহেব তাই এ অধ্যায়ে যে বাব আনছেন, এই বাবটা হইল বাবু সাবরি ইনদাল কিতাল, যে যুদ্ধর সময় ধৈর্য ধারণ করা। যুদ্ধর সময় ধৈর্য ধারণ করা, তার কারণ সবর হইল এমন একটা মহান গুণ, সবর এমন একটা মহান গুণ যে গুণটায় প্রত্যেক
নেক আমলের ফলাফল কম বেশির উপরে নির্ভর করে। সবর হইল এমন একটা গুণ বন্দার, যে গুণ যার মাঝে যত বেশ থাকব তানোর প্রত্যেক নেক আমলের ফল তো বেশ হইব। যেমন আমরা কোরআন শরীফর এখান আয়াত যদি দেখি আমরা পাই, আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আয় ওই সমস্ত মানুষ তোমরা যারা ঈমান আনছো, আয় ঈমানওয়ালো ঈমানদার, ইস্তাঈনু আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ সবর এবং নমাজের মাধ্যমে। আল্লাহ ইয়া তো হইরা ও ইমানদার হল তুমি তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং নমাজের মাধ্যমে। এখন তফসিরে বয়জাবি শরীফ কামিল জমাতো টাইটেল জমাতো পড়া হয় যে তফসিরর কিতাব, এই কিতাবের নাম হইল বয়জাবি শরীফ। এই বয়জাবি শরীফের মাঝে আঞ্চল যে যেহেতু ইমানর বাদে নমাজ, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামর বিনা ফাস্টা নানে। এক নম্বর হইল ইমান চাও সবর এবং নমাজের মাধ্যমে। কথাটা ইলা নাই যে নমাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, ইলা নাই, বরং সবর এবং নমাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এখানে একটা প্রশ্ন আইল, যেহেতু ইমান বাদে নমাজ, এখানে দেখা যায় যে ইমানদারে আল্লাহ ডাকসন ডাকিয়া যে আমলর কথা কয়রা নমাজ, ও নমাজ এবং ইমানর মাঝখানো আর নমাজর আগে আল্লাহ সবরে আইনইলা খেনে। তার জবাব দিছন যে এই যে মমিনে নমাজ পড়তা তানোর নমাজ অত পরিপূর্ণ হইব তার মাঝে যেই পরিমাণ সবর থাকব। অতএব যার মাঝে সবরের কমতি থাকব তানোর নমাজ অত অসম্পূর্ণ থাকব। তাই আল্লাহ সুবহানাহু তাআলা এই ক্ষেত্রে নমাজের আগে সবরে অগ্রাধিকার দিয়া ওখান বুঝাইতা চাইছেন যে সবর হইল তাম্মুল আমল, আমলর পূর্ণতা। সবর হইল তাম্মুল আমল, আমলর পূর্ণতা। কিলা যেমন দেখো কা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে 60টা আমলর দোয়া শিখাইছেন। মনে থাকব নি কয়টা আমলর দোয়া? 60টা আমল। হুজুরে ফরমায় আমার উম্মত সাহাবী হল আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আমারে সবর করনেওয়ালা বানাও। পয়লা নম্বর কিতা? সবর। আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আমারে সবর করনেওয়ালা বানাও। ওয়াজআলনি শাকুরা, আল্লাহ আমারে শুকরিয়া আদায় করনেওয়ালা বানাও, তোমার শুকুরগুজার বন্দা বানাও। ওয়াজআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমারে আমার চৌকো হুরু বানাও। তার মানে কিতা? অহংকার মুক্ত। কারণ আমি যদি আমার চৌকো বড় হয়ে যাই তার কোনটা চৌকে দেখমনি, দেখতাম না।
ওয়াজআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার চৌক আমারে হুরু বানাও, ওয়া ফি আয়ুনিন নাসি কবীরা, আল্লাহ মানুষের চৌক আমারে বড় বানাও। ওগুলো তো চাই না নি জমিনে যারা ইজ্জত হুরমতে চলতাম, হুজুরে ফরমাইরা যে আমার উম্মত ও 60টা আমলর লাগি 60টা নিয়ামত ফাইবা লাগে আল্লাহর কাছে দোয়া করো। 1 নম্বর, আল্লাহ আমারে সবর দান করো। সবর এ লাগি যুদ্ধর ময়দানও যেন যত সবর করতে পারবা, যেন যত ধৈর্য ধরতে পারবা, তাই তত তীক্ষ্ণ দৃষ্টি খাটাইয়া যুদ্ধ করতে পারবা। তো তীক্ষ্ণ দৃষ্টি খাটাইয়া যুদ্ধ করতে পারবা। এ লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে এই হাদিস শরীফও قال حدثنا عبد الله بن محمد قال حدثنا معاوية بن عمرو قال حدثنا أبو إسحاق عن موسى بن عقبة عن سالم أبي النضر أن عبد الله بن أبي أوفى كتب, নিশ্চয় আবি আউফার ছেলে আবদুল্লাহ তান গেছে এখান চিঠি দেওয়া হইল, তান গেছে এখান চিঠি দেওয়া হইল। ফাকারা তুহু, তাই ফরমাইন যে সময় আমার কাছে চিঠি খান দেওয়া হইল ও সময় আমি ও চিঠি খান পড়লাম। চিঠি পড়িয়া দেখি এই চিঠির মাঝে লেখা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা ইজা লাকিতুমুহুম, যে সময় তোমরা শত্রুর লগে কাফির হলর লগে যুদ্ধ করবাই, মানে তারার লগে যে সময় তোমরা মুলাকাত করবাই, তাহলে বোঝা গেল এই মুসলমান হলর একটা দলের সেনাপতি আসলা, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা হইল দলীয় প্রধানরে উদ্দেশ্য বুঝিয়া ইজা লাকিতুমুহুম, যখন তোমরা তাদের সাথে সাক্ষাৎ করবাই, তোমরা যে সময় যুদ্ধত কাফির হলর লগে সাক্ষাৎ করবাই, ফাসবিরু, এই সময় তোমরা ধৈর্য ধারণ করবাই। এই কথাটা কিন্তু অত্যন্ত ব্যাপক। তোমরা কাফির হলর লগে যে সময় মুলাকাত করবাই, ফাসবিরু, এই সময় তোমরা ধৈর্য ধারণ করবাই, অর্থাৎ যুদ্ধের সমুদয় কলাকৌশল খাটাইয়া যুদ্ধ করতে হইলে তুমি কিন্তু স্থির থাকতে হইবাই, তুমি কিন্তু স্থির থাকতে হইবাই, না থাকলে যুদ্ধ করতে হইবার তাই না। এই হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসলমান হলরে যুদ্ধের পূর্বেই যে একটা মহান গুণের দিকে উদ্বুদ্ধ করছেন, এই গুণটা হইল সবর। এই গুণটা হইল সবর। আমরা দেখি খালি যুদ্ধ নাই, আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবন পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যদি সবর করতাম পারি না, তে তার বিপরীত একটা অভ্যাস আমরার মাঝে আইয়। সবরের বিপরীত অভ্যাসটা কিতা? তাড়াহুড়া। সহজ কথায় যেটা, এটা কিতা? তাড়াহুড়া, হুলস্থুল করা। তাহলে দেখি প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজও যে সময় আমরা সবর করতাম পারি না, এই সময় একটা তাড়াহুড়া আইয়, আর ওখানেও শয়তান আমরা লগে আইয়া শরিক হয়ে যায়। এ লাগি শুধু যুদ্ধ তো হইছে একটা উদ্দেশ্যপূর্ণ আমল, আর একজন মমিন বন্দার
জীবন পরিচালনায় সর্বক্ষেত্রেই তাই যদি ধৈর্য ধারণ করে চলতে পারেন তাহলে তাই প্রত্যেকটা বিষয়ে সফল কাম হইবা, সফল কাম হইবা। ধৈর্য সবর করতে পারলে ধৈর্য ধরব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু তাহরিদ আলাল কিতাল ওয়া কওলিল্লাহি হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। বাদের বাবইল যুদ্ধর প্রতি উৎসাহ দেওয়া, যুদ্ধর প্রতি উৎসাহ দেওয়া। কারণ ইবতেদাই ইসলামর পয়লা সময়ে মুসলমানের সংখ্যা কম আসলা না বেশ আসলা? কম। মুসলমান হল গরিব আসলা না ধনী আসলা? গরিব। মুসলমান হল সংখ্যায় আসলা কম আর অবস্থায় আসলা গরিব আর ইমানে আসলা ধনী। ধনী নাই দেখুকা। হায় রে হায়, ইসলামের পয়লা যুদ্ধ বদরের যুদ্ধ, একবারে অস্ত্র শস্ত্র লইয়া। অবশ্য এর আগে ছোটোখাটো যুদ্ধ হইছে, কিন্তু একবারে হাড় কাঁপানো যে যুদ্ধ, হাড় কাঁপানো যে যুদ্ধ, এই যুদ্ধটা আছিল বদরের যুদ্ধ। এই যুদ্ধত মুসলমানগুলোর সংখ্যা কতজন আসলা? 313 জন। ওপর দিকে কাফির হল আসলা 1000-এর অধিক, এবং ইহুদি হলে অত্যাধুনিক মারণাস্ত্র দিয়া তারারে সাহায্য করছিল। কিন্তু মুসলমান হলের যে ইমানি বল, এই ইমানি বলে আল্লাহর সাহায্যে তারা এত সংখ্যক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহ এত সংখ্যক কাফির হলোর মোকাবেলায় আল্লাহ তারারে জয়লাভ করাইছেন, আল্লাহ তারারে জয়লাভ করাইছেন। এলাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এই কম সংখ্যক ইমানদার সাহাবায়ে কেরাম হলরে যুদ্ধর প্রতি আকৃষ্ট করছেন, প্রেরণা দেওয়াইছেন। বাবু তাহরিদে আলাল কিতাল ওয়া কওলিল্লাহি হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আয় ইমানওয়ালো, তোমরা যুদ্ধর প্রতি আকৃষ্ট হও, কারণ যুদ্ধের মাধ্যমে তোমরার ইমানি ক্ষমতা বাড়ব এবং আল্লাহর দিনরে তোমরা বলবান করতে পারবাই, এবং আল্লাহর দিনরে যত সময় পর্যন্ত তোমরা টিকাইয়া রাখবাই, রাখতায় চাইবাই, তত সময় পর্যন্ত আল্লাহর সাহায্য তোমরা লগে থাকবে। قال حدثنا عبد الله بن محمد حدثنا معاوية بن عمرو حدثنا أبو إسحاق عن حميد قال। হযরত হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতু আনাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই হইরা আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। মানা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা, খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল খান্দাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হলেন খন্দকের যুদ্ধত। ইসলামও পয়লা যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ, এর বাদর যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ, এর বাদর যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ। বদর এক জায়গার নাম, উহুদ এক জায়গার নাম, ঠিক অনুরূপভাবে খন্দকও এক জায়গার নাম। যেমন আমরা ইতিহাস তালাশ করলে দেখি যে খন্দকের যুদ্ধ, খন্দক শব্দের অর্থ হইল খাল খনন করা। খাল, খন্দক শব্দের অর্থ হইল খাল খনন করা।
এই যুদ্ধর নাম আরও একটা যুদ্ধ আছে আহজাবের যুদ্ধ। খন্দকর যুদ্ধর আরও নাম আহজাবের যুদ্ধ। আহজাব শব্দটা হইল বহু বচন, তার এক বচন হইল হিজবুন। হিজবুন মানা দল, আর আহজাবুন মানা বহু দল। তাহলে বোঝা গেছে এই যুদ্ধটা আছিল বহুজাতিক বাহিনীর আক্রমণ। বহুজাতিক বাহিনীর আক্রমণ মানা ইনো ইহুদ, নাসারা, এর বাদে মূর্তি পূজারী, কাফির, মানা সব মিলিয়া তারা এক দল বান্ধিয়া, সকল দল মিল্লা একটা মহাজোট ওইয়া তারা সিদ্ধান্ত নিছে মদিনা শরীফ আক্রমণ করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমত যে সময় খবর আইল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে পরামর্শ ডাকলা যে কোনো বিপদ আপদে বা দুর্যোগ মুহূর্তে কোনো বিপদ আপদ দেখলে পরামর্শ করুন নানি। আল্লাহ নবী তান সাহাবি হলরে ডাকলা। ইকানো একজন সাহাবি আসলা, খুব বয়স বেশি, বয়স্ক। জানোর নাম হইল হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনার মাঝে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা, ইয়া রাসূলুল্লাহ, এরা তো বেশ কিছু দল মিলিয়া আক্রমণ করব মদিনা শরীফ, তা আমরা এক কাম করিলাই, মদিনা শরীফর একদিকে পাহাড় আছে আর অপর তিন দিকে আমরা খাল কুদিলাই। কারণ যদি আমরা খাল কুদিলাই তাহলে এরা আইয়া আমরার উপরে আক্রমণ করতে পারত না। কিতাবের মাঝে লেখেন যে ই কথাটা আর খের মাঝে আইল না, কিন্তু হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে খেনে আইল। তার জবাব দেন যে মক্কা শরীফ মদিনা শরীফ ই খালুল কুদার কোনো প্রচলন নাই, আর তাই তো ফারস্যের অধিবাসী। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ফারস্যের অধিবাসী। এই ফারস্য এলাকাত যুদ্ধ বিগ্রহ বা এমনে বসবাস করতে হইলে অনেক ক্ষেত্রে খালুল খনন করা লাগে, যে কোনো প্রয়োজনে খাল খনন করা লাগে। ঠিক তান দেশীয় অভ্যাস মতো তান মেমোরির মাঝে ওখানে আইছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি একটা খাল খনন করিলাই লম্বা করিয়া, তাহলে এরা আটকা পড়ব আর আমরা সীমানার থেকে তারার লগে যুদ্ধ করব, তারা এই খালর এদিকে আইতে পারত না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামর খেদমত এই প্রস্তাবটা এত ভালো লাগলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামে মানি লাইলা। হায় রে হায়, বাই হল মানছেন তো হাসা, কিন্তু এটা কি জাত মাটিত খাল কুত্তা, খাল যে খনন করতাম, ও মুরব্বী সাহেব, খাল যে খনন করতাম মদিনা শরীফর চতুর্দিকে, এটা কি জাত মাটি? তা আমরা লাগান ফেকুরা মাটি নি না, হায় রে হায়, বালু মাটি পাত্তর হল ভাঙ্গিয়া ওটা ইয় করিয়া এর বাদে খাল কুদা লাগবো। হায় রে হায়, আমরা লাগি চিন্তার দরকার নি না। আল্লাহর হাবিব তান সাহাবি হল লইয়া খাল খনন করাত লাগছুন। হায় রে হায়, হায় দেউকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল খান্দাকি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক কুদাত বাহির হইলা। খাল কুত্তা, খালটা কি ফুরুমুরু খাল নেই? ফুরুমুরু খাল হইলে তো তারা ফাল মারি ফারাই যাব,
একটু বড় করে কুদা লাগবো না নি, একটু বড় করে কুদা লাগবো। হায় রে হায়। ফাইজাল মুহাজিরুনা ওয়াল আনসার, দয়াল নবীজির লগে খারা বলে মুহাজির এবং আনসার। মুহাজির হইলা যারা মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ আসলা তারা মুহাজির, আর আনসার হইলা ও মুহাজির হল রে যারা মদিনা শরীফের বসবাসকারী, এরা সাহায্য করছেন, তারা হইলা আনসার। আরে হায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহ নবী খন্দক কুদাত লাগলা দয়াল নবীজির লগে মুহাজির এবং আনসার সাহাবী হল। ইয়াহফিরুনা ফি গাদাতিন বারিদাতিন, হায় রে হায়। ইয়াহফিরুনা ফি গাদাতিন বারিদাতিন, তারা এমন এমন মাটির মাঝে তারা খন্দক খুদা আরম্ভ করলা। ওয়ালাম ইয়াকুন লাহুম আবিদুন ইয়ামালুনা যালিকা লাহুম, এবং তারার লগে কোনো গোলাম আসলা না, কোনো দাস এই ধরনের কেউ আসলা না। বলে খামলা লাগাইছেন, এটা হইল একটা সতর্কীকরণ কথা। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবী হলে কোনো দাস হল দিয়া, কোনো গোলাম অকল দিয়া খন্দক কুচ্চন্নি না, বরং যারা তান সাহাবী, যারা মুহাজির, যারা আনসার, এরারে লইয়া স্বয়ং নবীজে খন্দক কুদা শুরু করছেন। ও কয়রা ওয়ালাম ইয়াকুন লাহুম আবিদুন ইয়ামালুনা যালিকা লাহুম, এমন কোনো দাস সকল আসলা না, এমন কোনো আব্দ বা গুলাম সকল আসলা না যারা আল্লাহ নবীজি এবং মুহাজির আনসার সকলরে সাহায্য করছেন, এলাকাও নাই। বরং কেবলমাত্র আল্লাহ নবীর সাহাবী হল মুহাজির এবং আনসার। হায় রে হায়। ফালাম্মা রাআ মা বিহিম মিনান নাসাবি ওয়াল জুই, হায় রে হায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় সাহাবায়ে কেরামখলর ক্ষুধা এবং এই মেহনত দেখলা, সাহাবায়ে কেরামখলর এই যে খন্দক কুদার সময় পেটর কুদা এবং শারীরিক এই কমজোরি আর মেহনত পরিশ্রম আল্লাহর হবিবে দেখলা। হায় রে হায়। কালা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তারার সামনে আল্লাহর হবিবে এখন তারারে কিতা কইতা, একদিকে খানা পিনা নাই, খানি নাই। হায় রে হায়। মানুষে কই যে মাটি খাটার মাঝে দেওয়ের খানি লাগে, দেও বুতে জেলা খায় ওলা মাটি খামোলা খানি লাগে না, নেই খানি লাগে। কিন্তু এটা তো মাটিও নাই, বালু এবং পাথর। হায় রে হায়। যে সময় আল্লাহর হবিবে তান সাহাবী হলর এই নাজুক পরিস্থিতি, এই মুসিবত দেখুন, হুজুরে ফরমাইন আল্লাহুম্মা ইন্নাল আয়েশা আয়েশুল আখিরা। আয় আল্লাহ, আল্লাহুম্মা মানা ইয়া আল্লাহ। সাহাবায়ে কেরাম হল রে হুনাইয়া হুজুরে আল্লাহর গেছে হুনন খারা নবীর সাহাবী হলে। আল্লাহুম্মা ইন্নাল আয়েশা আয়েশুল আখিরাতা। ও আল্লাহ, বসবাসের জীবন তো প্রকৃত জীবন আখিরাতের রূপ। হুজুরে ফরমাইন ও আল্লাহ, বসবাসের জীবন তো আখিরাতের জীবনও। আল্লাহুম্মা ইন্নাল আয়েশা আয়েশুল আখিরাতা। ও আল্লাহ, জানি যার উপরে আমি আর আমার সাহাবী হলে ঈমান আনছি, যে বসবাস করবার যে জীবন, যে স্থায়ী জীবন, এই জীবনটা হইল আখিরাতের জীবন। আছে না? ফোকাসাই আমরা দুনিয়াতে আসি, এই দুনিয়ার চিরস্থায়ী থাকতাম না। তাহলে আমরা বসবাস কর্ম গিয়া কুনানো আখিরাত। এই আখিরাতের জীবনের শেষ আসেনি? নেই। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। আল্লাহর হবিবে
তান সাহাবি হলরে হুনাইয়া আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নাল আয়েশা আয়েশুল আখিরাতা। আল্লাহ, বসবাসের জীবন তো আখিরাতের জীবনও, অতএব ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরাতা। ও আল্লাহ, আমার আনসার সাহাবি এবং মুহাজির সাহাবি হলরে মাফ করি দে। তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুহাজির আনসার এরার লাগি দোয়া কররা, আর ই দোয়ার মাঝে ও কথাটা সাহাবায়ে কেরাম হলরে উৎসাহ দিরা। আল্লাহর কাছে দোয়ার দ্বারা সাহাবায়ে কেরাম হলর দিল একটা সান্ত্বনা আইল না নি? সাহাবায়ে কেরাম হলর তৈকান মনের মাঝে বুঝছই, যদিও তারার বিশ্বাস আছে, এর বাদে হুজুরে দোয়া কররা, আল্লাহ আখেরা বসবাসের জীবনটা তো হইল আখেরাতের জীবন, অতএব ও আখেরাতের জীবনও শান্তিতে বসবাস করবার লাগি আমার মুহাজির আনসার সাহাবি হলরে মাফ করি দাও। হায় রে হায়। ফাকালু মুজিবিনা ফাকালু মুজিবিনা লাহু। রাসূল পাক ইসলামে যেই ইকান হইসই, লগে লগে নবীর সাহাবি অকল খন্দক কুদরা তারাও জবাব দিরা। মানা নবী যে দোয়া করছেন আল্লাহর নবীর সাহাবি হলে হয়রা, আল্লাহুম্মা ইন্নাল আয়েশা আয়েশুল আখিরাতা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। যে কথাটা কইয়া নবীর যে দোয়া করলা, ও কথাটা নবীর সাহাবি হলেও আল্লাহর গেছে হইয়া দোয়া করলা। আল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা। হুকা সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, আল্লাহ আখেরাতের জীবন তো প্রকৃত বসবাসের জীবন, আর আমার সাহাবি হলরে মুহাজির আনসার হলরে মাফ করি দেও। ও কথা খান সাহাবাই কেরাম হলেও হইয়া তারা অঙ্গীকার কররা কোন কথা হইয়া, যে আল্লাহ নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা। ও আল্লাহ, তোমার নবীরে সাক্ষী রাখিয়া আমরা ওখান হইরাম, আমরা ওই সমস্ত ইমানদার হল আমরা যতদিন বাচ্চা থাকমু অতদিন তোমার রাস্তাত জিহাদ করমু, ও অঙ্গীকার তোমার নবীরে আমরা দিলাম। হোক সুবহানাল্লাহ। এরা আসলা নবীর সাহাবি হল। ও আল্লাহ, তাহলে সাহাবায়ে কেরাম হলে ইকান হইয়া আরও একটা উদ্দেশ্য নানি। উদ্দেশ্যটা কিতা জানেননি? বলে হায় রে হায়, আল্লাহর হবিবে আমরার কষ্ট দেখিয়া, আমরার বিপদ আপদ দেখিয়া দয়াল নবীর যে দোয়া কররা, কিন্তু আমরাও দয়াল নবীজিরে আমরার শেষ ফল জানাইয়া দেই। মানে আমরা কত সময় পর্যন্ত ই খামো বা রাসূলে পাকরে সাহায্য করার থাকমু, বলে মা বাকি না আবাদা। আল্লাহ যতদিন আমরা জমিন বাকি রাখো অতদিন তোমার রাস্তাত আমরা থাকমু, তোমার নবীরে সাহায্য করমু, তোমার দিনরে সাহায্য করমু, ওখানের উপরে আমরা তোমার নবীরা তো বয়ত করলাম। হোক তো নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে, আমরা জিহাদের লাগি তোমার নবীরা তো আমরা বয়ত গ্রহণ করলাম। ও ইমানদার হল আসলা সাহাবায়ে কেরাম হল। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে পেটর বুকের মাঝে খন্দক কুদরাম, পেটর বুকের মাঝে কুদরাম খন্দক, আমরা যে এত মেহনত করলাম এটা আমরার শেষ নাই। আমরা আপনারা তো অঙ্গীকার করলাম যতদিন আমরা জমিনও বাঁচমু ততদিন আমরা জিহাদের লাগি প্রস্তুত। মা বাকিনা আবাদা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা وعلى آله وأصحابه
বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু হাফরিল খান্দাকি। قال حدثنا أبو معمر قال حدثنا أبو معمر حدثنا عبد الوارث قال حدثنا عبد العزيز عن أنس قال جعل المهاجرون والأنصار يحفرون الخندق حول المدينة وينقلون التراب على متونهم ويقولون نحن الذين بايعوا محمدا على الإسلام ما بقينا أبدا والنبي صلى الله عليه وسلم يجيبهم اللهم إنه لا خير إلا خير الآخرة فبارك في الأنصار والمهاجرة الحمد لله ই বাব হইল হাফরিল খন্দক, মানে খন্দক যে কুদরা, এই প্রসঙ্গে হাদাসনা আবু মাবর হাদাসনা আব্দুল ওয়ারিস হাদাসনা আব্দুল আজিজ আনাসিন কালা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন জাআলাল মুহাজিরুনা ওয়াল আনসার ইয়াহফিরুনাল খান্দাকা। আল্লাহ নবীর সাহাবী হল মুহাজির এবং আনসার, এরা খন্দক খুদা শুরু করছেন, খন্দক কুদিরা। হাউলাল মদিনাতি, মদিনার চতুর্দিকে, হাউলাল মদিনাতি, মদিনা শরীফের চতুর্দিকে খন্দক খুদা শুরু করছেন। ওয়ায়ানকুলুনা তুরাবা আলা মুতুনিহিম, হায় রে হায়, ও মাটি পাত্তর বালু তারা এক জায়গাতে নিয়ে আট জায়গাত নিয়ে ফাটাইরা ফালাইরা তারার ভিটো হইয়া, বড় বড় ভাত্তর ফল ফিটিত লইয়া নিয়া ফালাইরা। ওয়ায়ানকুলুনা তুরাবা আলা মুতুনিহিম, মতনুন মাতানুন অর্থ ফিট, যে ও ফাত্তর হল মাটি হল ফিটো লইয়া ও জায়গাতে নিয়ে হন নিয়া ফালাইরা, এক গুঁড়োয় খুদ্দিয়া দিরা আর এক গুঁড়োয় নিয়া ফালাইরা। কতক্ষণ জায়গা? হাউলাল মদিনাতি, মদিনা শরীফের চতুর্দিকে। এটা সামান্য নেই ও বাজারের সাইড খান্দা, জি না, হাউলাল মদিনাতি, মদিনা শরীফের চতুর্দিকে। ওয়ায়াকুলুনা, ও মাটি খাটুন, মাটি খাটুন ফালাইন আর তারা কবিতা গাইন, কবিতা। ওয়ায়াকুলুনা নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল ইসলাম, আমরা হইলাম এমন জাতি, আমরা হইলাম ওই সমস্ত মানুষ সকল যারা যারা ইসলামর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বয়াত গ্রহণ করছি। আমরা হইলাম এমন জাতি, আমরা হইলাম এমন জাতি, আমরা ইসলামর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত বয়াত গ্রহণ করছি। কিতা মা বাকিনা আবাদা, যতদিন আল্লাহ আমরা জমিনে রাখবা আমরা ইসলামও তাকমু, আর ইসলামও তাকমু মানা ইসলামর তামাম হুকুম আহকামরে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করব। অঙ্গীকার, এটা হইল ওয়াদা। যেই আল্লাহর হাবিবে হুঞ্চন সাহাবায়ে কেরাম হলর ই কথা, ওয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলর ওই বয়াত বা অঙ্গীকারের জবাব দিরা। হুজুরে ফরমাইন আল্লাহুম্মা ইন্নাহু লা খায়রা ইল্লা খায়রুল আখিরা। ও আল্লাহ, ও আল্লাহ, বালাই নাই, বালাই নাই একমাত্র আখেরাত সারা, অর্থাৎ আখেরাতর বালাইটাই হইল প্রকৃত বালাই। এই কথা কানে সাহাবায়ে কেরাম হলর উৎসাহ আয় নানি। বিপদের সময়, বিপদের সময় কোনো কোনো হতায় ধৈর্যের অভিজ্ঞতা হয়, বিপদের সময় কোনো কোনো হতায় ধৈর্যের অভিজ্ঞতা হয়। হুজুরে ফরমাইন যে আয় আল্লাহ, আয় আল্লাহ, প্রকৃত বালাই তৈল আখেরাত,
প্রকৃত বালাই হইল আখিরাত। আল্লাহুম্মা ইন্নাহু লা খায়রা ইল্লা খায়রুল আখিরা ফাবারিক ফিল আনসার ওয়াল মুহাজিরা। আয় আল্লাহ, আমার আনসার এবং মুহাজির হলের উপরে বরকত দান করো। আচ্ছা হোক চাই এখন ও যে খন্দকর যুদ্ধ মুহাজির এবং আনসার নবীর সাহাবি হলে খন্দক কুদ্রা আল্লাহ নবীজি বই রইছেননি মাতুকা না, আল্লাহর হবিব তারার লগে খন্দক কুদ্রা। হায় রে হায়, ও যে হোকা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে قال حدثنا ابو الوليد حدثنا شعبان ابي اسحاق قال سمعت برا قال كان النبي صلى الله عليه وسلم ينقل وهو يقول আরে হায়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও ফাত্তর হল হরাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও ফাত্তর হল হরাইন। এরপরে ওহুয়া ইয়াকুলু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন লাউলা আনতা মাহতাদাইনা, আয় আল্লাহ লাউলা আনতা মাহতাদাইনা, ও আল্লাহ আমরা এই সমস্ত আমল করতাম পারতাম না যদি আমরা রে হেদায়ত দিতাই না। তার মানে ও আল্লাহ আমরা রে হেদায়ত দেওয়ার কারণে আল্লাহ রাসূল ইসলামের প্রত্যেকটা কথা সাহাবায়ে কেরামহলর শক্ত ইবার এবং ইমানি বলে বলিয়ান ইবার ফত। ও আল্লাহ আমরা রে, আমারে নাই আমরা রে, আমরা আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা, ও আল্লাহ আমরা রে যদি হেদায়ত দিতাই না তাহলে তো আমরা ইটা করতাম পারতাম না। তুমি আল্লাহ হেদায়ত দেওয়ার কারণে আজকে আমরা জিহাদ লাজিম করিয়া নিছি, আর জিহাদ লাজিম করিয়া নেওয়ার কারণে আজকে আমরা খন্দক খুদা বাধ্যতামূলক মনে করছি। হায় রে হায়। قال حدثنا حفص بن عمر حدثنا شعبان ابي اسحاق عن برا قال رايت النبي صلى الله عليه وسلم يوم الاحزاب ينقل التراب وقد وار التراب بياد بطنه। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আহজাব, খন্দকের দিন আমি দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়ানকুলুত তুরাবা মাটি লইয়া আর ফালাইরা নিয়ারি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও খন্দক ক্ষুদ্রা যারা এরার লগে খুদইন, আবার কোনো সময় আল্লাহর হবিবেও মাটি নিয়ারি ফালাইন। ওয়াকাদ ওয়ারাত তুরাবা, আর মাটি যে সময় আল্লাহর হবিবে আঞ্জামারি লইন বা বুকুর উপরে লইন, দেখা যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বুক মুবারকর সিনা মুবারকর যে ফসম মুবারক আছে ওটাই দুলাই মলিন হয়ে গেছে। হায় রে হায়। ওয়াকাদ ওয়ারাত তুরাবা বিয়াদা বাতনিহি, আল্লাহর হবিবর সাদা ফেট মুবারক মাটির সাফে ভরি গেছে, আবরণ লাগি গেছে। হুজুরে মাটি নিয়ারি ফালাইরা দাগ ভরি গেছে। আমরা সহজ কথায় যেটা দাগ হই, বিয়াদা বাতনিহি ওয়া ইয়াকুলু। হুজুরে সাহাবায়ে কেরামহল লগে ওটা মাটি নিয়া ফালাইন আর কইন ওয়া ইয়াকুলু লাউলা আনতা মাহতাদাইনা, ও আল্লাহ তুমি যদি আমরা রে হেদায়ত দিতাই না তাহলে তো ইতা হইতো না। তুমি হেদায়ত দেওয়ার কারণে আমরা এই কাম করতাম পারলাম। আমরা তোমার লাগি দিন ইসলামর লাগি, তুমি আল্লাহর সন্তুষ্টির লাগি আমি আমার সাহাবী হল লইয়া অতটুকু যে করতাম পারলাম, কি কারণে? হেদায়ত দেওয়ার কারণে। যদি আল্লাহ হেদায়ত দিতাই না তে এই কান করতাম পারতাম না। আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, আমরা সদকাও দিতাম পারতাম না, নমাজও পড়তাম পারতাম না।
আমরা রে হেদায়ত দেওয়ার কারণে আমরা সদকাও করতাম পারলাম, হ্যাঁ আমরা নমাজও করতাম পারলাম, আর আমরা যুদ্ধর লাগি প্রস্তুতি নিতাম পারলাম খন্দক কুদার মতো মহান পরিশ্রম করিয়াও। একমাত্র কি কারণে? আল্লাহ আমরা রে হেদায়ত দেওয়ার কারণে। ফরের কথা ফানজিলান সাকিনাতান আলাইনা। ও আল্লাহ, আমরার উপরে একটা আত্মার শান্তি দান করো। আমি যে আমার সাহাবী হল লইয়া তুমি আল্লাহর সন্তুষ্টির লাগি খন্দক কুদিরাম। ও আল্লাহ, আমরার আত্মার মাঝে একটা শান্তি দেও। সকিনা হওয়া যায় আত্মার প্রশান্তি। ফানজিলান সাকিনাতান আলাইনা ওয়াসাব্বিতিল আকদামা ইন লাকাইনা। ও আল্লাহ, আমরারে শক্ত রাখো, আমরারে শক্ত করিয়া দেও, যাতে যে সময় কাফির হলর লগে আমরা মুলাকাত করি, যুদ্ধ করি, ওই সময় যাতে আমরার অবস্থানও শক্ত হইয়া থাকতাম পারি। শক্ত হইয়া থাকতাম পারি মানে আমরা যাতে খোল্লামি না। আল্লাহ আমরা সাহায্য করো। ফানজিলান সাকিনাতান আলাইনা ওয়াসাব্বিতিল আকদামা ইন লাকাইনা। যে সময় তারার লগে আমরা মুলাকাত করি, ওই সময় যাতে আমরার অবস্থানও শক্ত থাকতাম পারি। ইন্নাল উলা কাদ বাগাও আলাইনা। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকিও, ই যুদ্ধ আমরা হাজাইছি না। আসলে হুকা চাই আল্লাহ নব্বী হাজাইছুননি, সাহাবায়ে কেরাম হলে হাজাইছুননি না, বরং তারা মহাজুট বান্দিয়া তারা খবর করছে মদিনা শরীফ আক্রমণ করত। আর এরা এই আক্রমণ রে প্রতিহত করবার লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল লইয়া খন্দক কুদিরা। হায় রে হায়, ও খয়রা আল্লাহ রসুল খয়রা। ও আল্লাহ, আপনি সাক্ষী থাকিও যে ইন্নাল উলা কাদ বাগাও আলাইনা। এই যে ফয়লা গুরো মানা কাফির হল, এই কাফির হলেও আমরার উপরে তারা বিদ্রোহী হইছে, আমরার উপরে আক্রমণ করত করি আমরারে জানাইছে। ইজা আরাদু ফিতনাতান আবাইনা। যে সময়ও তারা আমরার লগে ফিতনা করতে চায় আমরা এগু প্রত্যাখ্যান করি, আমরা ফিতনাত জড়িত হইতাম চাই না। কিন্তু ও আল্লাহ, যে সময় তারা আমরারে বাধ্য করে, যত ক্ষেত্রে তারা আমরারে বাধ্য করে, আমরা নিরুপায় হইয়া তারার লগে যুদ্ধ করি। ও আল্লাহ, তুমি জানিয়া থাকতো আমার সাহাবী হল লইয়া এই যে খাম করলাম, এই খামটা ইচ্ছা করি নাই, বরং এরা বিদ্রোহী, এরা আক্রমণাত্মক আমরার লাগি, এবং এরা আক্রমণের পরিবেশ সৃষ্টি করছে, যার কারণে আমরা প্রতিহত করবার লাগি আমার সাহাবী হল লইয়া আমি খন্দক কুদিরাম। হায় রে হায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমনভাবে 3টা দিন চলছে, খাবার কোনটা নাই, সাহাবায়ে কেরাম হলো খাবার কোনটা নাই। এমন সময় একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়া বাড়িতে গেছেন। কে কইরা, ও বিবি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম সাহাবায়ে কেরাম লইয়া 3 দিনের উপবাস। আল্লাহর হাবিবে পেটর কুদায় পেটো পাথর বান্ধি লাইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবে সামান্য কিছু ছাতু পাইছুন, সামান্য পাইয়া হলে আল্লাহর হাবিব এবং আরো 2 জন সাহাবী লইয়া ইউকা, 2-3 জন রে আমরা খাবাইতাম পারবো। হ্যাঁ, ছোটো একটা বকরির বাচ্চা আছিল, ওটা যে বকরিয়া দিয়াইছিল। তাই মহিলা মানুষ রুটি কররা, বকরির বাচ্চা বানাইরা তরকারি হলতা ব্যবস্থা কররা। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ফোয়া বকরি জব দেখছুন, দেখিয়া তারা এক বাইয়ে আর বাইরে জব করে লিছুন, আরেকজনের রক্ত দেখিয়া হেইন ফিট হইয়া শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বাড়াইছুন,
বারোইয়া তখন ইয়া আল্লাহ ই কি অবস্থা, ও তাড়াতাড়ি করিয়া তাইন এরারে আগুলাইয়া এক রুমো নিয়া গুম পাতাইয়া তৈছুন, রক্ত উক্ত সোফা করিয়া দয়াল নবীজির লাগি খানা রেডি করাত লাগছুন। হুক সুবহানাল্লাহ। এরা সাহাবি সাহাবিয়া বাচ্চা গেছন গি আল্লাহর হাওলা, কিন্তু নবীরে খাবানি লাগবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা হই গিয়া খইরা ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আপনার লগে দুইজন সাহাবি লইয়া ইউকা ইকান হইনা দয়াল নবীর যে খন্দক কুদাত যত সাহাবি হল আসলা সবরে দাওয়াত দিলাইছুন। ও আমার সাহাবি হল তোমরার বাই যাবে রে দাওয়াত করছুন, তান বাড়ি সব আমরা যাইতাম। হোক আছো তান দৌড় মারি আইসুন বাড়িতে এখন ও বিবি আল্লাহর হবিবেনু সব সাহাবি হল রে লইয়া যা এখন কিতা করতায় হুজুরে যাইন সময় কইয়া দেন রে যাবের খবরদার বাড়ির যাইরায় তোমার বিবিরে কইও হান্ডির মুখ উদলাইতা না, তোমার বিবিরে কইও হান্ডির মুখ উদলাইতা না। সাহাবায়ে কেরাম হল গেছুন সব খাওয়াত লাগছুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বিব্বে দিরা খালি দিরা দয়াল নবীর যে তারারে খাবাইতে খাবাইতে সব সাহাবি হলে পেট ভরিয়া খাইলিছুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাইছুন না। হুজুরে ফরমায় ন যাবের এবলা তুমি আও আর তোমার বিবি আও আর তোমার দুইও বাচ্চারে আনো। যেইগা জাবের রাদিয়াল্লাহু তাআলা নই বিবিরে কইছুন, এখন তো বিবিয়া স্বামীরে শুনাইতে হইবা। ওখানে স্বামী আমরা যাইতাম পারি, কিন্তু বাচ্চাইন কই পাইতাম। তুমি যে বকরি জব করি গেছলাই, আমার একটা ফুয়া 8টা ফুয়ারে জব করি লাইছে, আর একটা ফুয়া হার্ট ফেল করিয়া শহীদ হয়ে গেছে। ও দেখো গুম পাতাইয়া তৈছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা হইও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছে গিয়া তৌরিয়া করুন যখন ইয়া রাসূলুল্লাহ বাচ্চা গুণ ঘুমাই রইছইন, খাম নাই ডাকবার আপনি খাইলাউকা। জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ খবরদার আপনি জাবেরের বাচ্চান তৈয়া খাউকা না, আপনি ডাক দেউকা জাবেরের বাচ্চান লগে লইয়া খাউকা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দেন, নাম ধরি ধরি ডাক দেওয়ার লগে লগেই এই শহীদ ওরা বাচ্চান ফির যা আল্লাহর হবিবর খেদমত আইয়া হাজির। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাচ্চান তান বিবি লইয়া খানা খায়। এখান তো নি কিতাব বুঝলাম আল্লাহ নবীর মহব্বতে ক্ষতি হয় না। নবীর মহব্বতে যদিও বাহ্যিক দেখা যার কষ্ট, যদিও বাহ্যিক দেখা যার মুসিবত, কিন্তু শেষ ফলটা ক্ষতি নাই, ক্ষতি নাই। মোহতরম হাজরিনে কেরাম সামিনে আজম এলাগি আল্লাহর হবিবে ফরমাইন, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো ইন্নাল উলা কদ বাগাও আলাইনা, ফয়লা যারা এরা বিদ্রোহী, এরা আমরার উপরে আক্রমণাত্মক ব্যবহার করে, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আর আমরা যতবার তারা ফিতনা সৃষ্টি করে, ইজা আরাদু ফিতনাতান আবাইনা, আমরা তারার এই ফিতনারে অস্বীকার করি। ঠিক আজকের এই খন্দক খননটাও তারার লগে আমরা যুদ্ধ অস্বীকার করা, এরা যুদ্ধ করুক না, এই খাল খনন দেখিয়া হইয়া যাক গিয়া। মোহতরম হাজরিন কারাম সামিনা আজম এলাগি নবীর সাহাবি হল সংখ্যায় কম আসলা, অবস্থা দুর্বল আছিল, কিন্তু ইমান আছিল সবল, ইমান আছিল সবল। এলাগি কিয়ামত পর্যন্ত ইমানি বল যার যেই পরিমাণ থাকব, আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য, দয়াল নবীর রুহানি সাহায্য এই পরিমাণ থাকব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুর। اللهم آمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم روار بوار قبول أمرنا مغفر دو أمرنا ما يغفر مغفر
আমরার পীর উস্তাদ বুজুর্গ আল্লাহর দরজা বুলন্দ করিয়ে দে। পীর মুর্শিদ সাহেব কিবলার দরজা বুলন্দ ফরমাও। আল্লাহ আল্লাহ সতফরি সাহেব আমজগুরি হুজুর বরকির তেন দরজা বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ, ই এলাকার যত মানুষ সকল আল্লাহ কবরবাসী সারার দরজা বুলন্দ ফরমাও। বিদেশি অকলর উপরে তোমার দয়ার নজর ফরমাও। কাতার প্রবাসী তান মা মারা গেছেন আল্লাহ, তোমার বান্দির দরজা বুলন্দ ফরমাও। আমরা কোন গাটো আটকে আছি তুমি দেখাই রো। আমরা বিমার হল রে বিমারি তো নিশিফা মুশকিল মুসিবত জাদা মানুষ সকল রে দেশ বিদেশে মুসিবত তো উদ্ধার করো। দুনিয়ার জায়গায় জায়গায় কোনায় কোনায় মুসলমান হল বড় মুসিবত। ইসলাম আর মুসলমানদের সাহায্য করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরার ছাত্র আওলাদ হল রে কবুল ফরমাও। আল্লাহ আমরার বিমারি বাচ্চা গুনতে শিফা করো। অনেকের ভাই বিরাদর বাচ্চা কাচ্চা অসুস্থ, আল্লাহ আমরার ছাত্র আওলাদ হল রে কবুল ফরমাও। এরার শারীরিক তন্দুরস্তি দান করো ইয়া আল্লাহ। যত নেক আশা হল করছি আল্লাহ আমরা রে ফুরাই দেও। তাম বাধা বিপত্তি দূর করি দেও আল্লাহ। এই নেক আমল খান তোমার মায়ের বন্ধু হলে জারি করি। আমরা অযোগ্য মানুষ সকল আল্লাহ, ইতা খেদমতের জুকা আমরা নাই, আমরা রে বানাই দেও ইয়া আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আসলিহ লানা শানানা কুল্লাহু আমিন। ওয়া আলাইকুম।